আমাদের কাশ্মীর ট্যুরের আজ এপিসোড 2। এপিসোড 1-এ আপনাদের ঘুরিয়ে দেখেছি শ্রীনগরের আশেপাশের সাইট সিইং, আর আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সোনমার্গ আর দুধপাত্রি। দুটো জায়গায় শ্রীনগর থেকে দিনের দিনে দেখে ফিরে আসা যায়। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স 80 কিলোমিটার, টাইম লাগে মোটামুটি 2.5 ঘন্টার মতো। সোনমার্গ যাওয়ার রাস্তাতেই পাশ দিয়ে বয়ে চলে সিন্ধু নদী। এপ্রিল মাসেও কিন্তু নদীর স্রোত বেশ বেশি। শ্রীনগর লে হাইওয়ের ওপরেই পড়ে সোনমার্গ। সোনমার্গে শীতকালে প্রচুর বরফ পড়ে, আর এত বরফ পড়ার কারণে শীতকালে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন গাড়ি চলাচলের জন্য স্নোপ্লির সাহায্যে বরফ কেটে রাস্তা ক্লিয়ার করা হয়। আমরা এপ্রিল মাসে ট্রাভেল করছিলাম, আর আমাদের আসার কিছুদিন আগেই মার্চ মাসেই খোলে সোনমার্গের রাস্তা। শীতকালে এত বরফ পড়ার জন্য শ্রীনগর আর লের এই রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে থাকে। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রিসেন্টলি 6.5 কিলোমিটার একটি লং টানেল তৈরি হয় গনগানমের আর সোনমার্গের মধ্যে। এই টানেলের ফলে শীতকালে বরফের কারণে রাস্তা ব্লক অথবা অ্যাভালাঞ্চের হাত থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। সোনমার্গ যাওয়ার রাস্তাটা যে কতটা সুন্দর আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সত্যি পুরোপুরি স্বর্গীয়। এই রাস্তায় পথ চলতে চলতে আপনাদের বারবার কিন্তু গাড়ি থেকে নামতে ইচ্ছে করবে। আমরা অলমোস্ট সোনমার্গ পৌঁছে গেছি। এখান থেকে সোনমার্গ জাস্ট 5 কিলোমিটার। পৌঁছে গেলাম আমরা সোনমার্গে। সোনমার্গ এই সময় পুরোপুরি বরফের চাদরে মুড়ে থাকে, আর এপ্রিল মাসে এলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটি করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনারা যে অ্যাক্টিভিটি করুন না কেন প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে আপনাদের। স্নো স্কাইংয়ের জন্য আমাদের থেকে 2000 টাকা পার পার্সন চেয়েছিল। আমরা আলটিমেটলি 600 টাকা দিই। স্নো স্কুটার পড়েছিল আমাদের 1200 টাকার মতো, যদিও ওনারা চেয়েছিলেন 2500 টাকার মতো। তবে 1200 টাকাও আমার মনে হয় একটু বেশিই দেওয়া হয়ে গেছে। তবে কিছু এক্সট্রা খরচ হলো। এত বরফ দেখে সত্যি মন কিন্তু আপ্লুত হয়ে যাবে। চারিদিকে বরফের রাজ্য যেন মনে হয়।
আমরা প্রচুর এনজয় করেছিলাম এখানে। আপনারা সোনমার্গ ঘুরতে এলে শ্রীনগর থেকে দিনে দিনে ফিরে যেতে পারেন, অথবা নাইট স্টেও করতে পারেন। নাইট স্টে করার জন্য এখানে জেকে ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন এখানকার হোটেল। এছাড়াও বিভিন্ন রকমের প্রাইভেট হোটেলও রয়েছে বা রিসোর্টও রয়েছে। আমরা আমাদের এবারের কাশ্মীর ট্যুর ফিরদৌস ভাইয়ের সাথে করেছিলাম। আমি ওনার নাম্বারটা শেয়ার করে দিলাম, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই প্ল্যানটা করতে পারেন পুরোপুরি। সোনমার্গে সারাদিন কাটিয়ে আমরা এবার ফিরে যাব শ্রীনগরে। আজ আমাদের ট্যুরের ডে 7। আজ আমরা যাব শ্রীনগর থেকে দুধপাত্রি। শ্রীনগর থেকে দুধপাত্রির ডিস্টেন্স 43 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 1.5 ঘন্টার মতো। দুধপাত্রি যাওয়ার রাস্তাটাও কিন্তু দুর্দান্ত, চোখ ফেরানো যাবে না কিন্তু একদম। চলে এলাম আমরা দুধপাত্রিতে। দুধপাত্রিতে গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, এরপরে আপনারা ঘোড়ায় করে যেতে হবে বিভিন্ন বিভিন্ন সাইট সিইং। সব জায়গার মতো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে আপনাদের। পার পার্সন 3000 টাকা চেয়েছিল ওনারা, কিন্তু আলটিমেটলি আমরা রাজি হই 5000 টাকা দিতে 3 জনের জন্য। তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে বার্গেনিং করতে হয় এখানে। আর এখানে যাওয়ার জন্য কিন্তু ঘোড়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ রাস্তা বেশ পিচ্ছিল, বরফ কাদা জল মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা রাস্তার। হেঁটে একদমই আসা যাবে না। দুধপাত্রি পৌঁছানোর পর আপনারা দেখতে পাবেন ওনারা বলবেন একটা ঘোড়াতে আপনারা 2 জন যান, কিন্তু এই ভুলটা কিন্তু আপনারা একদমই করবেন না। রাস্তার অবস্থা বেশ খারাপ, তাই কিন্তু বেশ রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। কিছু বরফের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। वेट आगे ডে 7-এ আপনাদের জন্য কিন্তু দুটো অপশন রয়েছে। আপনারা ইচ্ছা করলে দুধপাত্রিও আসতে পারেন, অথবা ইউসমার্গও যেতে পারেন। দুটো সৌন্দর্য দুরকম, তবে এটা পুরোপুরি আপনাদের উপর, আপনারা কোনটা চয়েস করবেন। তবে আমার মনে হয় আপনারা যদি পারেন আপনারা দুধপাত্রি ঘুরে যান, আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। खुश आना चाहिए बस। একটা কথা আপনারা মনে রাখবেন, দুধপাত্রিতে কিন্তু কোনো খাবার জায়গা পাবেন না, তাই আপনাদের কিন্তু লাঞ্চ কিন্তু শ্রীনগরে গিয়েই করতে হবে। আমরাও তাই করেছিলাম। আমাদের কাশ্মীর ভ্রমণের এপিসোড 2 আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এপিসোড 3 নিয়ে। এপিসোড 3-তে থাকছে গুলমার্গ আর পেহেলগাঁওয়ের সমস্ত ডিটেলস। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে এপিসোড 3 নিয়ে। ভালো থাকবেন আপনারা। টিল দেন, বাই বাই।